হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে আমাদের ইনভার্টার কম্পিউটারটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়েছে। এর যে কম্পিউটারটি আছে এগুলো কিভাবে চালাতে হয়, তো এটা দীর্ঘদিন চলছে, এখন এটা আমরা সার্ভিসিং করার প্রয়োজন। তো এখন এই কম্প্রেসারটা কিভাবে সার্ভিসিং করতে হয় পার্ট পার্ট খুলে আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে এখানে অয়েল সিল আছে, ভিতরে অয়েল ফিল্টার, এগুলো খুলবো। এছাড়াও যে ড্রাম এক্সটেনশন সেটা খুলবো এবং কি স্ক্রু খুলে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো, খুলে এবং কি তেল মেল দিয়ে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ড্রামটি আছে সেই ড্রামটি কিন্তু কম্প্রেসার ড্রাম। তো এইটির ভিতরে তেল থাকে আর কি, বাতাসটা এবং কি উপরে ফিল্টার থাকে। তো আমি মূলত এগুলো সব খুলে ফেলেছি, খুলে আর কি দেখাচ্ছি যাতে ভিডিওটি বেশি অতিরিক্ত বড় না হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অয়েল সেপারেটার, তো অয়েল সেপারেটারে লাগানোর নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে অয়েল সেপারেটারের ভিতরে তেল দিয়ে পরে লাগাতে হবে। দুটো অয়েল সেপারেটার থাকবে, একটা উপরে একটা নিচে। তো এগুলো আর কি আমরা চেঞ্জ করে দেবো। তো আমরা জাস্ট প্যাচটা খুলে নিয়ে এখন হচ্ছে আমরা নতুন করে লাগাবো। তো যে খোলাটা তো আপনারা পারবেনই, কিন্তু লাগানোর নিয়মগুলো দেখুন। তো আগে আপনারা তেল দিবেন, তো এটি হচ্ছে কম্প্রেসার অয়েল। তো কম্প্রেসার অয়েল দিয়ে পরিপূর্ণভাবে ভরে নেবেন। তো আমি পরিপূর্ণভাবে ভরে নেব। তো এটি আস্তে আস্তে কিন্তু ভিতরে যেহেতু ফিল্টার আছে, আস্তে আস্তে কিন্তু তেলটা নিচের দিকে চলে যাবে। তো এইভাবে করে আর কি ভরে নিতে হবে। তো ভরে নেওয়ার পরে আর কি আপনারা লাগাবেন। অবশ্যই উপরে যাতে সিলটা থাকে, যাতে লিক না হয়। লিক হলে কিন্তু যেহেতু এয়ার সিস্টেম, বাতাস লিক করবে এবং তেল মিল এদিক দিয়ে বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো ভরে নিলাম। তো এখন হচ্ছে এইভাবে করে সমানভাবে নিচে লাগাই দেব। আর উপরে আরেকটি অয়েল ফিল্টার হবে। তো উপরে অয়েল ফিল্টার উপরেটাতে তেল বেশি দেওয়ার দরকার নেই, হালকা জাস্ট একটু ভিজিয়ে দিলেই হবে। তো আগে নিচেটাই যেভাবে যে যে চিহ্ন আছে ওই দিক করে আর কি লাগিয়ে নেবেন। তো একটি বিষয় কি, যে তীর চিহ্নটা যেদিকে আছে তার অপোজিট সাইডে টাইট হবে, আর যেদিক দিয়ে তীর চিহ্ন আছে ওই দিকটা আর কি খুলবে, ওইদিকে টাইট দিলে আর কি খুলবে। ঠিক আছে। তো খোলা এবং লাগানো সেটা যারা মেনটেনেন্স কাজ করেন তারা অবশ্যই এগুলো পারবেন, সমস্যা নাই খোলাটা। তো লাগানোর নিয়মটা দেখুন, যে অনেকে জানে না যে ভিতরে তেল দিয়ে পরে লাগাতে হয়, জাস্ট ডাইরেক্ট লাগাই দেয়। তো এইগুলো লাগালে সমস্যা। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো লাগিয়ে ফেললাম। তো এখানে আমাদের মেইনটেনেন্স ডিপার্টমেন্টের আমরা 4 জন মিলে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এটা তেলটি আগে কিন্তু আমরা সম্পূর্ণ বের করে নিয়েছি, আগে যে নষ্ট তেল ছিল সম্পূর্ণ তেল কিন্তু আমরা আগে বের করে নিয়েছি। তো এটার ভিতরে মূলত তেলটি থাকে। তো এটার ভিতর থেকে সব তেল বের করে নিয়েছি। নিজের চাবি আছে, চাবিটা খুলে দিলে সম্পূর্ণ তেল বের হয়ে যাবে। তো এটার হচ্ছে এটার ফিল্টারটি। তো এই ফিল্টারটি উপরে লাগানো হবে। তো উপরে ফিল্টারটি আমরা ফিলিয়ে দিয়ে নতুন ফিল্টারটি লাগাই দিব। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের নতুন ফিল্টার। তো এই ফিল্টারটি আর কি লাগাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো কীভাবে কি লাগাই। তো কাজগুলো সম্পূর্ণ ইজি, একদমই ইজি। এখন আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই পারবেন। তো এইগুলো কাজ সচরাচর কিন্তু আপনাদের সামনে আসবে না। তো কীভাবে সার্ভিসিং করতে হয়, তো এই যে এটা টাইট দেওয়ার যে আমাদের কাছে বেল রেঞ্জটি দেখতে পাচ্ছেন। তো এটি কীভাবে টাইট দিতে হয় তাও দেখুন। তো এই যে এইভাবে বেলটি লাগিয়ে পরে আর কি এভাবে টাইট দিতে হবে। তো এটি মূলত এটা খোলার যন্ত্র, তা না হলে কিন্তু ফিল্টার নষ্ট হয়ে যাবে অন্য কোনো ডিভাইস দিয়ে খুলতে গেলে। এই যে এখন হচ্ছে উপরে যে ফিল্টারটি আছে সেই উপরে ফিল্টারটি লাগানোর আগে হালকা একটু তেল দিয়ে আপনারা ভিজিয়ে নেবেন। আর উপরে ফিল্টারে অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নাই, সেক্ষেত্রে উপর করলে কিন্তু সম্পূর্ণ তেল বের হয়ে যাবে, পড়ে যাবে। তো তেলের এগুলো অনেক দাম। অল্প একটু তেল দিলেই হবে, জাস্ট এইটুকু দিলে হবে। জাস্ট নড়াচড়া দিয়ে ফিল্টারটা ভিজিয়ে নিলেন। এখন হচ্ছে আপনি লাগিয়ে দিবেন। আর যখন বাতাসের এয়ারের ঠেলার প্রেশারে এমনিতেই এটা তেল ভরে যাবে, এটা ভয়ের কোনো কারণ নাই। তো এইভাবে করে আর কি লাগিয়ে নেবেন। তীর চিহ্নর অপর পাশে লাগান, তীর চিহ্নের অপর পাশে লাগান। তো তীর চিহ্নের উল্টা পাশে ঘোরালেই কিন্তু আপনাদের যে সেপারেটরটা সম্পূর্ণ টাইট নেবে, যাতে ভুল না হয়। খোলার সময় যদি ভুল করে সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে পুরো কম্প্রেসারের ঘাটটা। এই কারণে আর কি তীর চিহ্নটি দিয়ে রাখছে, যে সাইডে আপনারা খুলবেন সেই সাইডটি তীর চিহ্ন কিন্তু করা আছে, লাল দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ এই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটা আবার একটু খুলে সিলটা সরে গিয়েছিল, সিলটা আবার একটু লাগিয়ে নিতে হবে।
তো এই যে রাবার সিলগুলো দেখতে পাচ্ছেন, এই সিলগুলো কিন্তু সরে গেলে তেল লিক করবে। আমি আবার বলতেছি, এগুলো কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই সিলগুলো খুবই সাবধানতার সহিত লাগাতে হবে। তো এভাবে করে আর কি লাগিয়ে নেবেন আপনারাও, আমি যেভাবে লাগাচ্ছি। আর এটা যে তেল কীভাবে দিতে হয়, তেল কী পরিমাণ দিতে হয়, সম্পূর্ণ A to Z আপনাদেরকে আজ দেখিয়ে দেওয়া হবে। আর যখন এটা আপনারা যে কম্প্রেসার যে কোম্পানি থাকে ওইখানে যদি আপনারা এসে সার্ভিসিং করতে বলেন, সেক্ষেত্রে কিন্তু ওরা এই কাজগুলো করে কিন্তু আপনাদের কাছে 2 লাখ 2.5 লাখ টাকা করে কিন্তু নিয়ে নেবে। আর সর্বনিম্ন হইলেও 1 লাখের মতো আর কি বিল ওরা করবেই। তো এর আগে আমরা 2-1 বার করাইছিলাম তাদের দ্বারা। তো তারা যে কাজ করে ওটা যে কেউ 2-1 বার দেখলেই পারা যাবে। তো এখন আছে আমাদের যে ফ্যাক্টরি মেনটেন্যান্স ডিপার্টমেন্টের যে টিম আছে, আমরা সবাই মিলে এখন করে ফেলি, এখন আর তাদের টাকা লাগে না। তো ভাবলাম যে এর পাশাপাশি আপনাদের মাঝে একটি ভিডিও করে রাখি, যাতে করে আপনারাও দেখে কিছু শিখতে পারেন। তো বন্ধুগণ, এইরকম যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু সচরাচর আপনারা সার্চেও পাবেন না। যদিও আপনাদের জন্য এত রিস্ক নিয়ে আর কি ভিডিও করা, যদি আমাদের ইনচার্জ এসে দেখে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো তারপরেও বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো এটি হচ্ছে আমাদের হেড, ড্রামের মাথার হেডটা। তো দেখতে পাচ্ছেন সেন্সর আছে। তো এইটা কিন্তু অনেক ওয়েট দেখা যাচ্ছে এরকম, কিন্তু ওয়েট প্রায় 40 কেজির মতো হবে, খুবই ওয়েট। তো এই হেডটা আর কি উপরে লাগানো লাগবে আর কি, ভিতরে ফিল্টারটি দিয়ে। আর এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে ইনভার্টার মোটর, এটা সবসময় চলতেই থাকবে, 3 ফেজ ইনভার্টার মোটর যেটা মুছতেছে। আর যেটা সামনের সাইডটুক হচ্ছে এটা হলো স্ক্রু আছে সামনে। আর গাইস এটা কিন্তু এই যে সামনের সাইডটুক, এইটুকু হচ্ছে স্ক্রু সাইড। আর এটি কিন্তু স্ক্রু কম্প্রেসার, ঠিক আছে, এর এই স্ক্রু টাইপ কম্প্রেসার। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিতরে ফিল্টারটি এখন যে কতটা তেল দিয়ে নিব আর কি, ড্রামের ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে নিব, একদম সাদা পরিষ্কার তেল। তো এটি কত গ্রেডের তেল, কত নাম্বার, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে পড়ে দিতে হবে, আন্দাজে কিন্তু দিলে হবে না। তো এক কম্প্রেসারে এক গ্রেডের তেল থাকে, সেক্ষেত্রে আপনাদের যে ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামে কিন্তু বা ক্যাটালগ থাকে, ওখানে কিন্তু লেখাই থাকবে, আপনারা কিন্তু সেই অনুযায়ী তেল দিয়ে দিবেন। আর এটার যে তেলের নাম্বারটি, সেটির ভিডিও আমি কিন্তু কয়েকবার দিয়েছি আপনাদেরকে, কি কত নাম্বার তেল ইউজ করা হয়, এবং কি ড্রামের ভিডিও, মানে ড্রামে তেল থাকে সেটারও কিন্তু পুরো পিকচার পর্যন্ত আপনাদেরকে শেয়ার করছি। আর যদি আপনাদেরকে আবার একটু জানার ইচ্ছা জাগে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কত নম্বর তেল আপনারা দিবেন। তো ফিল্টারটি বসানোর আগে আমরা কিন্তু আগে একটু তেল দিয়ে নিচ্ছি, পরে আর কি নাট দিয়েও আর কি কিন্তু দেওয়া যায়, ওই সাইডে আর কি নাট আছে আপনাদেরকে দেখাচ্ছি, ওই নাটগুলোও কিন্তু দেওয়া যায়। তো এর আগে আমরা একটু জাস্ট মিটার পর্যন্ত আর কি দিয়ে নিলাম, পরবর্তীতে যখন স্টার্ট দেবো তখন কম বেশি নাট দিয়ে দিব। তো এর আগে এদিক দিয়ে কিছু পরিমাণ দিয়ে নিলাম। তো এই কম্প্রেসারের যে তেলগুলো আছে এগুলো চেঞ্জ করা খুবই জরুরি। যখন তেল চেঞ্জ করবেন তখন কিন্তু ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে। আর এয়ার ফিল্টারও লাগানো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই পাশে এয়ার ফিল্টার লাগানোর কাজ চলতেছে। তো এয়ার ফিল্টার কিন্তু আমরা কয়েকবার আপনাদের সামনে খুলে ওয়াশ করছি, বাতাস দিয়েছি, পরিষ্কার করছি। আর আজ আমরা ফিল্টার সব চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন পিছনে এয়ার ফিল্টার চেঞ্জ করা হচ্ছে। তো এখানে হচ্ছে ড্রামের ফিল্টারটিও কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি নতুন একটি। তো দুই সাইডে দুই পাশে দুজন কাজ করতেছে, যার কারণে কোনটা থেকে কোনটা দেখাবো। তো মেনটাই দেখুন, এয়ার ফিল্টার তো কয়েকবার আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে খুলতে হয়, লাগাতে হয়। তো এটা দেখানো হয় না, এটাই আর কি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এই ফিল্টারটি চেঞ্জ করার। তো বন্ধুরা, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যখন আপনারা হেডটি খুলবেন অবশ্যই একটি সাইডে দাগ দিয়ে নেবেন মার্কার পেন দিয়ে, যাতে করে কোনো প্রকার ভুল না হয়, এক নাটের গার্ডও যাতে কোনো প্রকার ভুল না হয়, যেভাবে আসলে সেম টু সেম লাগিয়ে দিবেন। আর এছাড়াও যে এইখানকার যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্টারটি আছে, ফিল্টারটি পুরো নাটে মিশিয়ে পরে আর কি উপরে হেডটি বসাতে হবে। তো উপরে হেডটি বসাতে একটু কষ্ট হবে, যেহেতু ওয়েট জিনিস আর চিপার ভিতরে লাগানোটা একটু টাফ হয়ে যাবে। তো আপনারা কয়েকজন মিলে ধরে সুন্দর মতো বসিয়ে দিবেন।
তো এই হচ্ছে আমাদের মিটার, কি পরিমাণ তেল আছে দেখুন। এখন কিন্তু তেলের লেয়ার পর্যন্ত আসেনি, তো আরও তেল লাগবে। তো এই যে এদিক দিয়ে আরও তেল দিতে হবে। তো তেলের মিটারটি তো দেখলেন, এখন হচ্ছে এই যে এদিক দিয়ে তেল দিলেই আর কি মিটার পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি হচ্ছে এটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার আগে এই দিক দিয়ে তেল দেওয়ার আগে উপরের আমাদের হেডটি লাগিয়ে নিতে হবে। তো আপাতত এটা আটকে রাখলাম, পরে আমরা তেলটি দিয়ে নেব। আগে আমরা হেডটি লাগাবো। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে হেডটি আছে, হেডটি কিন্তু দুইজন মিলে উঁচু করে নিয়ে আসতেছে, খুবই কষ্টকর। যখন আমি এখন মেন ভিডিও সাউন্ড যদি দিই সেক্ষেত্রে বুঝতে পারবেন সবাই কি চিকুর ফাকুর পারতেছে, আর আমি এখানে ক্যামেরা ধরতেছি। তো এটি সুন্দর মতো বসিয়ে দিবেন যাতে করে সেন্সরগুলো না ভাঙে। ওই যে পাইপটি দেখতে পাচ্ছেন, ওই পাইপটি কিন্তু সেন্সরে কাজ করে। তো এটা কোনো প্রকারভাবে যাতে কোনো প্রকার ক্ষতি না হয়ে যায় লাগাতে গিয়ে, তাহলে কিন্তু খাজনার সাথে বাজনা বেশি হয়ে যাবে, মানে কিছু টাকা বাঁচাতে যায় আর ক্ষতি সম্মুখীন হতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি থাকে, একদম ফ্রেশ থাকে, আর উপরে ভিতরে একটি ফিল্টার থাকে, আর হচ্ছে মেন এই হেডেরই কাজ, আর ভিতরে কিন্তু পুরোই ফাঁকা, আর নিচে তেল থাকে। তো এটার ভিতরে এতদিন আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ। তো ভিতরে ভাই কী থাকে খালি বলছেন। তো আজ আমি আপনাদেরকে খুলে ভিতরে দেখানোর একটি সুযোগ ছিল, তাই দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যদি আপনাদেরকে এই কাজগুলো পছন্দ হয়। লাইক করে দিলে একটু আমরা ভিডিও বানাতে উৎসাহী হয়, আর আমাদের একটু উপকার হয়। জাস্ট লাইক করলে বা কমেন্ট করলে আমাদের ইউটিউব ইমপ্রেশন দিয়ে আরও 10-12 জনের কাছে পাঠিয়ে দেয়। তো তখন ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু থাকে। তো চাইলে আপনারা আমার এই উপকারটি করতে পারেন। তো বন্ধুগণ, এখন হচ্ছে আমাদের চারি সাইডের নাটগুলা কিন্তু টাইট দিতে হবে। আরেকজন আমাদের মেশিনের ভিতরে ঢুকিয়ে মাথাতে বয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা গুটি রেঞ্জ দিয়ে কিন্তু আমরা এগুলো টাইট দিব। তো গুটি রেঞ্জ অবশ্যই প্রয়োজন, আর কখনোই এক সাইড দিয়ে টাইট দেওয়া যাবে না। এক সাইড থেকে টাইট দিলে কিন্তু আপনাদের ঢাকনাটা তেরা হয়ে যাবে, সুন্দর মতো বসবে না, ঠিক আছে। তো কোনাকানি টাইট দিতে হবে, একবার এই কোনায় দিবেন, একবার ওই কোনায় দিবেন, এরকম কোনাকানি টাইট দিয়ে পরে আর কি লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন ওই পাশে অপোজিট সাইডে কিন্তু আমাদের যে কন্ডেন্সার থাকে, বা এই যে কন্ডেন্সার বা ইভাপোরেটর বলে আর কি, যাই হোক, ওই কন্ডেন্সারের কিন্তু নাটগুলো লাগানো হয়ে যাচ্ছে ওই সাইডে। তো দুই সাইডে কাজ চলতেছে, যার কারণে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ আর কি A to Z দেখানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু ওই সাইডের নাটগুলো কিন্তু আপনারা ইজিলি লাগাতে পারবেন। যেরকম এই নাটগুলো দেখার মতো কিছুই নেই, নাটগুলো খোলা লাগানো এগুলো আপনি নিজেই পারবেন। যার কারণে আমি খোলাটা আর কি দেখাই নেই, জাস্ট লাগানোটা দেখাচ্ছি, কারণ যেভাবে লাগাচ্ছি সেভাবেই খুলছি, যাতে ভিডিওটা এবং কি সময়টা দোনোটাই আপনাদেরকে পাচ্ছে। তো শুধু তো ভিডিও লং এবং কি বড়ো বানালে কেউ ভিডিওগুলো দেখতে চায় না। তো অল্প সময়ের ভিতরে A to Z কাজ দেখানোর চেষ্টা করছি বন্ধুগণ। তো দেখতে পাচ্ছেন আমরা একদম কম্প্রেসারটি চালাবো, চালিয়ে স্টার্ট দিয়ে রান দিয়ে কম্প্রেসার সাউন্ড টেস্ট করে A to Z আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজ। তো এছাড়াও বন্ধুগণ দেখতে হবে টাইট একটু দিবেন, আর দেখবেন যে সাইডে কোনো এক সাইড হয়ে যাচ্ছে কিনা, ফাঁক হয়ে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু সমস্যা। ফাঁক হয়ে গেলে, কারণ ফাঁক হলে এটা এদিক দিয়ে হাওয়া লিক করলে কিন্তু একদম বিপজ্জনক অবস্থা হয়ে যাবে। আর বন্ধুগণ, এই সাইডে কিন্তু আমাদের পুরাতন তেলগুলো যখন লাগিয়েছিলাম সেক্ষেত্রে পড়ে গিয়েছে। তো দেখুন এই সাইডে কিন্তু এই যে ইতিমধ্যে একটু ফাঁক দেখা যাচ্ছে, কারণ এই সাইডে সে টাইট কম দিয়ে ফেলছে, ওই সাইডে বেশি দিয়েছে, এই সাইডে কম দিয়েছে, যার কারণে একটু ফাঁক দেখা যাচ্ছে। এখন এই সাইডে যদি টাইটটা দেয় সেক্ষেত্রে কিন্তু যদিও কোনাকানি দিয়েছে টাইট, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে হালকা একটু ফাঁক হয়ে গেছে। এই তো এটি টাইট দিলে মিশে যাবে, সমস্যা নাই। তো বন্ধুগণ, এখন হচ্ছে আমাদের যে মেশিনটি উপরে হিট লাগানো শেষ, এখন হচ্ছে মোছার কাজ চলতেছে। তো পয় পরিষ্কার হয়ে পরে আমরা আর কি একটু চেক করে তারপরে আর কি লাইনটি দিব। তো এর আগে সম্পূর্ণ মেশিনটি আর কি মুছতেছি, কম্প্রেসারটি। তো
তো বন্ধুগণ আমাদের মোছার কাজ এদিকে চলতে থাকুক, কিন্তু আমাদের এখন হচ্ছে আমাদের মেন পাওয়ারটা দিয়ে আসি, যেহেতু আমাদের এখন লাইনটি টেস্ট করতে হবে, তখন হচ্ছে আমি মেনটি পাওয়ার দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিবি বোর্ডটি, তো ডিবি বোর্ডের যে ব্রেকারটি আছে সেই ব্রেকারটি 3 ফেজ ব্রেকার MCCB। তো দেখতে পাচ্ছেন এই ব্রেকারটি এখন আমি উঠিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি উঠাই দিলাম, যেহেতু এক হাতে অনেক শক্তি প্রয়োগ করা লাগে, এই কারণে একটু অন্ধকার আসলো। এখানে জায়গাটা এমনিতে অন্ধকার, এই কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে। তো যাই হোক বন্ধুগণ, এখন হচ্ছে আমরা দেখুন এখন চালাবো। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাডলারের আমাদের ডিসপ্লে চলে আসছে। তো এটা হচ্ছে অ্যাডলার মেশিন। তো এখন আমাদের যে ডিসপ্লেতে একটু লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু পুরোপুরি অন অফ করার, এখন অন করলে অন হবে না আর কি, এখন লোডিং হওয়ার পরে আর কি অন হবে। তো দেখুন যে অলরেডি আমাদের প্রেশারটি দেখাচ্ছে, আমাদের আরেকটি কম্প্রেসার চলতেছে সেটার প্রেশার দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা অন করব। তো এইমাত্র যে আওয়াজটি শুনতে পারলেন, তো আমরা মেন বাল্বটা আর কি ছেড়ে দিয়েছি। ফ্যান দেন, আচ্ছা ফ্যান দিয়ে আগে সাউন্ড দেন। সাউন্ড তো ঠিক আছে। তো বন্ধুগণ, এটি হচ্ছে আমাদের পুরাতন আগের ফিল্টারটি। তো ফিল্টারটি দেখতে পাচ্ছেন একদম ময়লা হয়ে গেছে, তো আমরা ফিল্টারটি চেঞ্জ করে দিয়েছি। তো এর আগেও আরেকটি ফিল্টার চেঞ্জ করেছিলাম, তো ওটা তখন আমরা ভিডিও তৈরি করতে পারিনি। তো যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। তো এরকমই ধামাকাদার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।